আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। এই গণমিছিলে নেতৃত্ব দেন দলটির সমন্বয়ক জুনাইদ সাকি। তাদের হাতে হাতে ছিল লাল কার্ড এবং ব্যানারে লেখা ছিল ভোট কেন্দ্রে যাব না এবং ভোট ডাকাতির প্রতিবাদে তারা এই গণমিছিল করেছে। তারা তাদের এই মিছিল থেকে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান করেছেন। গণতন্ত্র মঞ্চ মিছিলটি পুরানো পল্টন এলাকায় পালন করা হয়। মিছিল শেষে নেতারা বলেন, একতরফা ও ভাগাভাগির নির্বাচন জনগণ মেনে নেবে না। এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতারা ভোট বর্জনের ডাক দেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমাদের জীবনের বিনিময় হলেও এই ধরনের একতরফা নির্বাচন করতে দেব না। কারণ এই সরকার আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ভিন্ন মতের মানুষের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। নির্বাচনকে নাটক বলে আখ্যায়িত করেন তিনি। জনাব রাশেদ খান বলেন, এই সরকার শুধু ক্ষমতা ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। তাদের একমাত্র ক্ষমতাই লক্ষ্য এবং উদ্দেশ্য। তারা আবার নতুন করে বাকশাল কায়েম করতে চাচ্ছেন। সর্বশেষে সরকারকে সংলাপের আহ্বান জানান রাশেদ খান। এদিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় কফিন মিছিল করে গণ অধিকার পরিষদ। সেই কফিন মিছিল চলাকালে পুলিশ তাদের বাধা দেয় এবং কফিনটি ভেঙে ফেলে। এতে এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। ওদিকে কফিন ভাঙার কারণে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরবর্তীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পক্ষ থেকে তাদের শান্ত করা হয়। পরে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে নেতারা সরকারের নানা দিক সমালোচনা করে নির্বাচন বাতিল করার আহ্বান জানান। নেতারা আরও বলেন যে সরকার এই নির্বাচনকে বাতিল করে সব দলের নেতাকর্মীদেরকে ডেকে আলাপ আলোচনা ও সংলাপের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিবে বলে আশা করি। যদি তা না হয় তাহলে আবারও তার 2014 এবং 2018 সালের নির্বাচনের পায়তারা দেশের মানুষ মেনে নেবে। তারা বলেন, দেশের মানুষ বুঝে গেছে যে এই সরকার আবারও সেই 14 এবং 18 মতোই নির্বাচন করতে চায়। আগামী 7 তারিখের নির্বাচনে জনগণ অবশ্যই ভোট বর্জন করবে।